এশিয়া কাপ কোয়ালিফায়ারে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ খেলবে হামজা ও জামাল ভুঁইয়ারা। এশিয়া কাপের লড়াইয়ে টিকে থাকতে হলে এই দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলে বংশভূত তারকা ফুটবলাররা যোগ দেওয়ায় বাংলাদেশ দল এশিয়ার অন্যতম সেরা দল হিসাবে পরিচিতি পেয়েছে। অন্যদিকে হংকং ফুটবল দল তাদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে এশিয়া কাপ বাছাই পর্বে যাত্রা শুরু করে। দলটি আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করছে এবং এশিয়া কাপ বাছাই পর্ব, ইস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ সহ বিভিন্ন টুর্নামেন্টে তারা খেলে থাকে। এখন আসি বাংলাদেশ বনাম হংকং ম্যাচে কোন দল বেশি শক্তিশালী। বাংলাদেশ ও হংকংয়ের শেষ ৫ ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে কোন দলের শক্তিমত্তা কতটুকু। হংকং জাতীয় দল তাদের শেষ ৫ ম্যাচে মাত্র ১ জয় পেয়েছে এবং তার বিপরীতে ম্যাচ হেরেছে ৩টিতে ও ড্র করেছে ১টি ম্যাচে। হংকং জাতীয় দল ফ্রেন্ডলি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের প্রচারণা শুরু করে। এরপর এশিয়া কাপের বাছাই পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে তারা মূল্যবান ৩ পয়েন্ট তোলে। কিন্তু এরপরে পারফরমেন্সে বড় ধাক্কা আসে। গত জুলাই মাসে টানা ৩ ম্যাচে হংকং হারের মুখ দেখতে হয়, যেখানে তারা শক্তিশালী জাপানের কাছে ৬-১ গোলের বড় পরাজয়ের স্বাদ পায়। তাছাড়া দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ এবং চীনের কাছে ১-০ গোলে হারে তারা আত্মবিশ্বাস হারায়। কিন্তু এই ম্যাচগুলো হারলেও তারা এই শক্তিশালী দলগুলো বিপক্ষে খেলে ভালো প্রস্তুতি অর্জন করতে পেরেছে। অর্থাৎ শেষ ৫ ম্যাচে হংকংয়ের রেকর্ড মাত্র ১ জয়, ১ ড্র ও ৩ হার। তারা এই শেষ ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে মাত্র ২টি এবং বিপরীতে হজম করেছে ৯টি গোল। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক চিত্র তুলনামূলকভাবে অনেক ইতিবাচক। বাংলাদেশ তাদের শেষ ৫ ম্যাচে ২টি জয় পায় এবং ২টি ম্যাচ ড্র করে এবং বিপরীতে হেরেছে মাত্র ১টি ম্যাচে। ২০২৪ সালের নভেম্বরে ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করে লাল সবুজেরা। এরপর এশিয়া কাপের বাছাই পর্বে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে। এরপর নিজেদের ঘরের মাঠে ভুটানকে ২-০ গোলে হারানো এবং সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ। তারপর সর্বশেষ ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে লাল সবুজেরা। অর্থাৎ বাংলাদেশ তাদের শেষ ৫ ম্যাচে ২ জয়, ২ ড্র ও ১ হার ভোগ করেছে, যেখানে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ৬০টি এবং হজম করেছে মাত্র ৩টি গোল। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বাংলাদেশের পারফরমেন্স সবচেয়ে বেশি ইতিবাচক। যদিও হংকং তাদের চেয়ে শক্তিশালী দলে বিপক্ষে হেরেছে, তবুও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তারা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে এবং পরিপূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে হংকংকে হারিয়ে এশিয়া কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম জয় নিশ্চিত করতে, নাকি আবারও সেই ড্র বা পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।